একাধিক সচেতনতা পদক্ষেপ সত্ত্বেও মেদিনীপুর পৌর এলাকা ডেঙ্গু থেকে সরতে পারল না খুব একটা। প্রথম দিনই ভিন রাজ্য থেকে এজেন্সি এসে পরীক্ষা করতেই মেদিনীপুর শহরের একাধিক জায়গায় উঠে এলো গুচ্ছ গুচ্ছ ডেঙ্গুর লার্ভা। 2023-এ পশ্চিম মেদিনীপুর জেলার সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্ত এলাকা ছিল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পৌর এলাকা। সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছিল এই মেদিনীপুর পৌর এলাকাতে। এরপর খড়গপুর শহর জেলার আরও বেশ কয়েকটি জায়গা ডেঙ্গু আক্রান্ত বা ডেঙ্গু প্রবণ বলে চিহ্নিত করেছিল প্রশাসন। একাধিক ব্যবস্থা নেওয়ার পরেও খুব একটা নিয়ন্ত্রণে আসছিল না, যদিও সে ডেঙ্গুতে মৃত্যুর হার অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তাহলেও গত বছরের কথা মাথায় রেখে এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ শুরু হয়েছে কয়েক মাস ধরে। তারপরে সার্ভে এলো শনিবার ভিন রাজ্য থেকে এজেন্সি। রাজ্য সরকারের সুডার পক্ষ থেকে এই সমস্ত এজেন্সিকে সার্ভে করার জন্য পাঠানো হয়েছিল। সেই সার্ভেতে নেমেই শনিবার দুপুরে মেদিনীপুর পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড ও 24 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা থেকে এই ডেঙ্গুর লার্ভা খুঁজে পেল। রীতিমতো চমকে যাওয়ার মতো পরিস্থিতি। বেশ কিছু জায়গাতে বাড়ির লোকেরা বাড়িতে তালা বন্ধ করে চলে গিয়েছে বা বিভিন্ন অবস্থায় পরিত্যক্ত জল রেখে দিয়েছে অসাবধানতাবশত। সেই জলেতেই ডেঙ্গুর লার্ভা পেয়েছেন ভিন রাজ্যের এজেন্সি। তারা সমস্তভাবে সতর্ক করে গিয়েছে এই সমস্ত মেদিনীপুর পৌরসভার নোডাল অফিসার সহ আধিকারিকদের। প্রয়োজনীয় আরও কড়া ব্যবস্থা নিতে বলেছেন। তবে তারা এটাও জানিয়েছেন বর্তমানে যে আবহাওয়া রয়েছে তা ডেঙ্গুর লার্ভা জন্মানোর ক্ষেত্রে বা বড় হওয়ার ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ রয়েছে। তাই শুরু থেকেই এই ডেঙ্গুর লার্ভা বিষয়ে আরও সক্রিয় হতে হবে মেদিনীপুর পৌর এলাকাকে। এদিনের এই অভিযান শুরুর আগে সেই অভিযানে থাকা মেদিনীপুর পৌরসভার নোডাল অফিসার কি জানিয়েছেন একবার শুনে নেওয়া যাক। সতর্কবাণী বলতে আমাদের যে ডেঙ্গুর কাজ চলছে, আপনারা জানেন এর আগের দিন আপনারা এসেছিলেন। এটা সুডার একটা এজেন্সি দিয়েছে অবজারভেশনের জন্য। আমরা মিদনাপুর মিউনিসিপ্যালিটি, আমি নোডাল অফিসার শৈবালগিরি, আমার পুরো টিম চেয়ারম্যানের নেতৃত্বে আমরা কিভাবে কি কাজ করছি ডেঙ্গু দমনের জন্য ওনারা অবজারভেশনে এসছেন। হ্যাঁ, কোনো যদি ফল্ট থাকে সেটা আমাকে রেকটিফাইড করে নিতে হবে। ওনাদের দুখানা টিম আমাদের ঘুরছে। গভর্নমেন্ট সাইট যেখানে ডেঙ্গুর একটা বাইর থেকে এসেছিল ব্যাঙ্গালোর থেকে, সেখানে সাইট ভিজিট করলো ডাক বাংলো রোডে 5 নম্বরের কাছে এবং সার্কিট হাউস, এইসব জায়গায় বিভিন্ন জায়গায় ভিজিট করে এলাম। হ্যাঁ, কোথাও কোথাও একটু ফল্ট আছে কিছু কিছু, হ্যাঁ সেগুলো আমরা দেখেছি। কোথাও জল জমে আছে কিনা, লার্ভা পাওয়া যাচ্ছে কিনা, হ্যাঁ কোথাও স্ক্র্যাপ মেটেরিয়ালস রয়ে গেছে কিনা, ড্রেনে কোথাও জমা জল আছে কিনা, আবর্জনা আছে কিনা, যেখানে যেখানে ডেঙ্গুর লার্ভা জন্ম হতে পারে পরিষ্কার জল কোথাও জমে আছে কিনা, এটাই হচ্ছে মূল দেখা, যাতে কোনো লার্ভা জন্মাতে পারে পরিষ্কার জল। আমরা আগাম বলতে আমরা ডিসেম্বর থেকে এই কাজটা শুরু করেছি, যাতে আমাদের এবছর ডেঙ্গু দমন করতে পারি। এবং বিভিন্ন প্রোগ্রাম আপনাদেরকে বিগত দিনে জানিয়েছি। এখন আমাদের প্রোগ্রাম চলছে সার্ভে প্লাস ভেক্টর কন্ট্রোলের কাজ চলছে। রিপোর্ট হবে, সেই রিপোর্ট আমরা দিনের দেওয়ার সঙ্গে সঙ্গে সকালে রিপোর্ট পেলে বিকালে রিপোর্ট করে দেবো। দরকার হলে পরের দিন আমরা 2-3 দিন যদি বড় কিছু থাকে কাজ করে দেবো। সেটা আমরা জমা জল আমরা কোথাও থাকতে দেবো না, কোনো গার্বেজ থাকতে দেবো না। কোথাও দুটো বাড়ির মাঝে কোথাও যদি জল জমে থাকে, কোথাও যদি খালি জায়গা জমে থাকে, সেটাকে আমরা রিমুভ করে দেবো, যাতে আগামী যে ওয়েদার, এই যে ক্লাইমেটটা এখন শুরু হয়েছে, এই ক্লাইমেটে কিন্তু মশার কিন্তু ডিম ছাড়ার সম্ভাবনা সবসময় বেশি থাকবে এবং ওখান থেকে লার্ভা হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে বর্ষায় কোথাও কোথাও যদি জল জমার জায়গা আমরা রেখে দিই, টব, স্ক্র্যাপ মেটেরিয়াল, ভাঙা কাপ, ভাঙা টব, যে কোনো বা ফ্রিজের পেছনে, এসব জায়গায় কিন্তু ডিম ছাড়ে। এডিস মশা এখানে ডিম ছাড়ে, তার একটা পূর্ণাঙ্গ লাইফ চক্র আছে, সেই অনুযায়ী লার্ভা হবে এবং ওখান থেকে পুরো বড় মশা হয়। কোনো ডেঙ্গু পেশেন্টকে কামড়ালে ডেঙ্গুর জাম যাবে এবং অন্যকে হবে এবং এই করে ডেঙ্গু ছড়িয়ে পড়ে। আমরা মিদনাপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং সিআইসি এবং সব কাউন্সিলর এবং আমাদের যে ফুল টিম আছে তাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি মেদিনীপুর শহরবাসীকে যাতে আমরা ডেঙ্গু মুক্ত রাখতে পারি। এই কারণে আমাদের ওনারা অবজারভেশন আছেন, ওনাদের চোখে যদি কিছু পড়ে আমরা সেটাও রিমুভ করে দেবো 24 আওয়ার্সের মধ্যে। এদিন বেঙ্গালোর থেকে আসা এজেন্সি কয়েকটি জায়গায় পরীক্ষা করতেই দেখতে পেলেন প্রচুর পরিমাণে ডেঙ্গুর লার্ভা রয়েছে যত্রতত্র, যা ক্রমশই আরো বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। মেদিনীপুর পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গাতে এই ডেঙ্গুর লার্ভা লুকিয়ে রয়েছে, তা তারা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেন। সঙ্গে সঙ্গে সেগুলি
নষ্ট করার ব্যবস্থাও করেন। সেই সঙ্গে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন পৌর আধিকারিকদের। এদিন বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা করার পর ডেঙ্গুর লার্ভা হওয়ার পর কি জানালেন নোডাল অফিসার, আরেকবার শুনবো। ভাবা বলতে ওখানে যে একটা বাইপুকুর বলে যে পুকুরটা গতবার আপনারা জানেন, এখানে আমরা স্বয়ং দাঁড়িয়ে আমরা কাজ করেছিলাম, মালিককে নোটিশ করেছিলাম এবং ওখানে কিছু প্রবলেম আছে, ড্রেনেজ সিস্টেমে প্রবলেম আছে। চেয়ারম্যান সাহেব ওটা দেখছেন। ওই পুকুরে সব বাড়ির জল, নোংরা জল জমা হয়। তবুও আমরা কয়েকদিন আগে আমরা ইন্টেনসিভ ক্লিনে আমরা লোক দিয়ে কাজ করিয়েছি। এখন যে পজিশন দেখছেন, আগে আরো জঙ্গল হয়েছিল, জল জমেছিল, সেটাকে আমরা রিমুভ করেছি এবং কিছু কিছু জায়গায় বাড়ির মধ্যে ওরা ঢুকতে দিচ্ছিল না, আমরা ঢুকেছি। ঢুকে একটা জায়গায় লার্ভা পাওয়া গেছে, সেটা আমাকে ডিস্ট্রয় করেছি। এটা এটা তো 14 নম্বর ওয়ার্ডে, 5-এ, আর আমরা আজকে 24-এ গেলাম। কোন কোন বলতে আমরা এইখানটাতে পেলাম এখন, এবং 5-এর এখনো লার্ভা পাওয়া গেছে, সেই রিপোর্ট আমরা পাইনি। শুনেছি একটা জায়গা কোনো বাড়িতে ওপরে টিফিন ক্যারিয়ার মধ্যে জল জমা ছিল, টিফিন ক্যারিয়ার কাউন্টারের মধ্যে, যেটা হয়তো আমাদের সার্ভেয়াররা হয়তো ওই এত ভেতরে ঢুকতে দেয়নি, এরকম একটা ওরা বলেছে। সেটাকে আমরা ডিস্ট্রয় করেছি। আমি নিজে কন্ট্যাক্ট করেছি বাড়ির সঙ্গে যে এইরকম নিজেরা কিন্তু জল জমিয়ে রাখবেন না। আপনারা এত অ্যালার্ট হয়েছেন, আমরা পৌরসভা থেকে অ্যাওয়ার্ড করছি, আমরা প্রচার করছি, টিভি দেখছেন, ইলেকট্রনিক্স প্রচারে দেখছেন। আপনারা কিন্তু আমাদের হেল্প করুন। শুধু পৌরসভা করে দেবে এটা ভাবলে কিন্তু হবে না, চেয়ারম্যান করে দেবে, কাউন্সিলর করে দেবে এটা ভাবলে হবে না। আপনাদেরও সহযোগিতা চাই। ওনারা কথা দিয়েছেন ফার্দার আমাদের এরকম জল জমা থাকবে না, এবং পরবর্তীকালে আপনি 7 দিন বেঁধে এসে আপনি নিজে ভিজিট করবেন, আমাদের লার্ভা পাবো না, কথা দিয়েছেন। 14 নম্বর ওয়ার্ডে সতর্ক বলতে আগের থেকে অনেকটাই ভালো পজিশন। আপনি তো গতবার আপনারা এসেছিলেন, আগে আমাদের ড্রেনে কিন্তু কোনো লার্ভা ওনারা পাননি। আমাদের পৌরসভা যেভাবে কাজ করেছে পাওয়া যায়নি, কিন্তু বাড়ির মধ্যে যেটা আমাদের খুবই মানে কি বলবো, মানে আমাদের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে। আমাদের সার্ভে হচ্ছে, কোথাও বাধা পাচ্ছে, কেউ ঢুকতে দিচ্ছে না, কোথাও লক অ্যান্ড কি থাকছে, এইসব কারণে হয়তো লার্ভা আমাদের পেয়েছি। তবে আমরা লার্ভাকে ডিস্ট্রয় করেছি। এখনো পর্যন্ত মেদিনীপুর শহরকে ডেঙ্গু আমাদের যে 2টো কেস পেয়েছি, তারা কিন্তু বাইরে থেকে এসেছে, একজন ব্যাঙ্গালোর থেকে, একজন কলকাতা থেকে। মেদিনীপুর শহর থেকে মশার কামড়ে ডেঙ্গু হয়েছে এখনো পর্যন্ত সেই প্রমাণ আমাদের হাতে নেই, কিন্তু 2জন আক্রান্ত বাইরে থেকে এসছে, বাইরে থেকে। এবং এখনো পর্যন্ত আমরা মানে সচেষ্ট যাতে মেদিনীপুর শহর থেকে মশার কামড়ে কারণ না ডেঙ্গু হয়, সেটার জন্য আমরা কঠিন পরিস্থিতিতে আমরা থাকলেও আমরা তাকে রিমুভ করব এবং মেদিনীপুর মিউনিসিপ্যালিটিকে আমরা উজ্জ্বল জায়গায় আনার চেষ্টায় আছি, যাতে মেদিনীপুর শহরবাসী ডেঙ্গু মুক্ত থাকে।